এক গ্রামে রঘু নামে এক চপ বিক্রেতা ছিল। সে বয়সকালেই চপ বিক্রি করেই তার সংসার চালাতো। সে প্রত্যেক দিন চপ ভাজতো এবং সেই চপ বাজারে গিয়ে বিক্রি করত। একদিন এক ঝড় বৃষ্টির দিনে সে বসে বসে চপ ভাজছিল। হঠাৎই তার মেয়ে এসে তাকে বলল, বাবা, আজকে কি চপ না নিয়ে গেলেই নয়? এত ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, তুমি তো বিপদে পড়বে, আর চপ তো বিক্রি নাও হতে পারে। তখন রঘু কাকা বলে, মা, সংসার তো চালাতে হবে। এই বৃষ্টির দিনে যদি কেউ চপ কিনতে আসে, তো আমার যেইটুকু টাকা রোজগার হয় তাতে তো সংসারটা চলে যাবে। এই কথা বলে রঘু কাকা বেরিয়ে পড়লেন চপের গাড়িটা নিয়ে। রাস্তায় যেতে যেতে তিনি চিন্তা করছিলেন, যদি বৃষ্টি চলে আসে তো তার আর চপ বিক্রি হবে না। এটাই ভাবতে ভাবতে সে সেই গাছতলায় গিয়ে পৌঁছালো। ঠিক সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। কয়েকজন লোক বসে বসে চপ খাচ্ছিল। একটি মহিলা এসে চপ কিনতে লাগলো। দু একজন এসে চপ খাচ্ছিল। রঘু কাকার চপ খেতে খুবই সুন্দর ছিল, তাই যারা তাকে চিনত তারা প্রায় রোজই আসতো। ঠিক হঠাৎ সেই সময় একটি বুড়ি এসে রঘু কাকাকে বলল যে তার কাছে কোনো টাকা নেই। রঘু কাকা কি তাকে বিনা পয়সায় চপ দেবে? রঘু কাকা বলল, বুড়িমা, তুমি চিন্তা করো না, টাকা না থাকলেও আমি তোমায় চপ দেবো। এর কিছুক্ষণ পর বৃষ্টিটা থামতেই একটি ছেলে এসে রঘু কাকাকে ধমক দিয়ে বলল, এই রঘু, আমার কাছে টাকা নেই, আমি কিন্তু গ্রামের মোড়লের ছেলে, তুই আমাকে বিনা পয়সায় চপ দিবি। তখন রঘু কাকা তাকে হাত জোড় করে বলল, দেখো, আমি এটা করতে পারবো না। ঠিক সেই সময় জোরে ঝড় বৃষ্টি নামলো এবং রঘু কাকার গাড়িটি উল্টে পড়ে গেল। সব চপ তার নষ্ট হয়ে গেল। সে কাঁদতে লাগলো এবং ভগবানকে বলতে লাগলো সে কী ক্ষতি করেছিল। পাড়ার লোকজন জড়ো হলো এবং তাকে গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে দিল। পরের দিন রঘু কাকা বসে বসে সেই কথাগুলোই ভাবছিল। ঠিক সেই সময় গ্রামের মোড়লকে তিনি দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন। গ্রামের মোড়ল এসে বলল, রঘু, কালকে তুই যাকে চপ খাইয়েছিলি সেটি আর কেউ না, সেটি আমার মা ছিল। তুই তাকে বিনা পয়সায় চপ দিয়েছিস, তাই আমি খুশি হয়ে তোকে বাজারে একটি বড় দোকান করে দিচ্ছি, সেখানে তুই চপ বিক্রি করবি। রঘু কাকা খুব খুশি হলেন এবং নতুন দোকানে গিয়ে সেখানে অনেক চপ রাখলেন। পাড়ার লোকজন সবাই এই বড় দোকানে চপ কিনতে আসলো। রঘু কাকা চপের স্বাদ আরও বদলে দিল এবং আরও সুন্দর করে দিল। পাড়ার লোকজন সবাই এখন তার দোকানে চপ কিনতে আসে। রঘু কাকার চপের দোকানের নাম চারিদিকে দূর দূরান্তে ছড়িয়ে পড়ল এবং রঘু কাকা গ্রামের মোড়লের জন্য ভগবানকে মনে মনে ধন্যবাদ জানাতে লাগলো। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।